সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইংল্যান্ড প্রবাসী রান্নাঘরে। আজকে আমি রান্না করব কোয়েল পাখির রোস্ট। আর এখানে আমি 8টা কোয়েল পাখি নিয়েছি। এরপরে আমি কোয়েল পাখিগুলোকে টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেই। টক দই দিয়ে মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিই। তেল দেওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে মাখানো যেই কোয়েল পাখিগুলো সেগুলো আমি কড়াইয়ের উপরে দিয়ে দিই। আর এখানে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, কারণ যেহেতু টক দই দিয়ে মাখানো এজন্য তেল ছিটে আসে। আর এখানে আমি প্রথমে 4টা কোয়েল পাখি নিয়ে ভেজেছিলাম। এরপরে আমি আবার বাকি 4টা কোয়েল পাখি এখানে ভাজা শুরু করে দিই। আর এখানে ভাজা হয়ে গেছে আমার সবগুলো কোয়েল পাখি। এরপরে আমি এখানে একটা বড় সাইজের পাতিল নিয়েছি, যার মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিই। তারপরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকি। আর আমি এখানে একটু বড় সাইজের পাতিল নিয়েছি, কারণ এখানে যেহেতু 8টা কোয়েল পাখি আছে, তো এই জন্য রান্না যাতে নাড়াচাড়ায় সুবিধা হয় এজন্য একটু বড় সাইজের পাতিল নিয়েছি। আর আমার পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসে সেখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ এখানে তুলে রাখি। আর বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়ে দিই যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এরপরে এখানে আমি রোস্ট মশলা দিয়ে দিই। আর এখানে আমি পুরো প্যাকেট দিয়ে দিয়েছিলাম রোস্ট মশলা। রোস্ট মশলা দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করি আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিই। আর মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি টক দই দিয়েছি, যেহেতু আমি মশলাটা কষাবো। আর এখানে টক দই আমি ব্যবহার করেছি। আর টক দই দিয়ে কষানোর পরে এই রান্নাটা আরও খুব বেশি মজা হয়। অনেকে রান্নার মাঝখানে টক দই দিয়ে দেয়, কিন্তু না, আসলে টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে মশলাটা কষালে খেতে অনেক বেশি মজা লাগে। যখন কষানো হয়ে যাবে, মানে তেলগুলো যখন মশলার উপরে উঠে আসবে, তখন এখানে আমি সবগুলো কোয়েল পাখি দিয়ে দিব। আর কোয়েল পাখি দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি মশলাটা মিশিয়ে নিব। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়েছি আমি 2 গ্লাস। পানি দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিব। তারপরে এর মাঝখানে আমি কাঁচামরিচ দিয়েছি। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস চিনি। আর এই চিনিটা না দিলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। তো আপনারা যারা বিয়েবাড়ি রোস্ট খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, কারণ এখানে চিনি না দিলে কিন্তু একদমই রোস্ট মজা হবে না। আর রোস্ট মশলার সাথে চিনিটা অবশ্যই দিতে হবে। তো আমি চিনিটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিই। আর একটু পরপর ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। এরপরে তুলে রাখা পেঁয়াজ কুচি ভাজি যেটা ছিল সেটা আমি এর উপরে দিয়ে দিই, রোস্টগুলোর উপরে। আর দেওয়ার পরে এখানে আমি হালকা করে আবার একটু নাড়াচাড়া করি। আর নাড়াচাড়া করে দেওয়ার পরে আবার ঢেকে দিই। আর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা শেষের দিকে। আর আমার রান্নাটা এখন শেষ। আর এই হলো আমার আজকের রেসিপি, কোয়েল পাখির রোস্ট। আর এটা খেতে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রান্নাটা আজকে খেতে খুবই মজা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।